নমস্কার বন্ধুরা, আজ থেকে আমাদের কোঠাবাড়ি বানানোর কাজ শুরু। দেখো আমরা অনেকটা কাজ অলরেডি করে ফেলেছি, আর কাজ চলছে, আমাদের বাঁশ ফিটানোর কাজ চলছে। এভাবে আমরা কোঠাবাড়ি বানাই, আপনাদেরকে সেইটা দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমাদের কাজ চলছে এখন। এ দেখো আমরা অনেকটা বাঁশ অলরেডি পিটে নিয়েছি, আর ওদিকে বাঁশ ফেটানোর কাজ চলছে। এভাবে আমরা কোঠাবাড়ি বানাই। কোঠাবাড়িটা বানার একটা উদ্দেশ্য থাকে, যাতে গ্রীষ্মের কালে তাপমাত্রা কম লাগে সেই ঘরতে। কোঠাবাড়িতে তাপমাত্রা খুবই কম থাকে। দেখো এইভাবে আমরা বাঁশ পিটার কাজ অলরেডি শেষের পর্যায়ে ওঠে, অনেকটা অলরেডি পিটে নিয়েছি, আর কিছুটা হলেই আমাদের মোটামুটি আজকের কাজ কমপ্লিট। ওদিকে রয়েছে আমাদের বন্দনা আর নন্দিনী। রে ওদিকে ভালিস না, ওদিকে পড়ে যাবে। ওদিকে তোরা তো ফোন নেবে নাকি? দেখো ওরা ফোন নেওয়ার জন্য উপর চলে এসেছে। এটা হচ্ছে রাস্তা, এদিকে সিঁড়ি দিকে উঠতে হয়। দেখো আপনাদেরকে আমাদের বাড়ির চারিপাশটা দেখাচ্ছি। দেখো চারিদিকে রয়েছে গাছপালা, ফুল গাছ, পেঁপে গাছ, যাবতীয় গাছ কিন্তু এখানে রয়েছে। এটা আমাদের উপরের চিহ্ন। এটা হচ্ছে আমাদের মাটির বাড়ি, খাপড়ার ঘর। ওদিকে রয়েছে আরো ঘর। বন্ধুরা আমাদের বাড়িতে রয়েছে আসিল মোরগ এবং দেশি মোরগ। দেখো এগুলো আসিল মোরগ বাচ্চা আছে, এগুলোকে খেতে দিচ্ছি। আর সামনে আরও রয়েছে আসিল মোরগের বাচ্চা। আসলে আমরা আসিল মোরগের চাষটা বাণিজ্যিকভাবেই করি। আমাদের ঘরে এখনও 1.5 থেকে 200 আসিল মোরগ রয়েছে, আর দেশি মোরগ সঙ্গে রয়েছে, সেগুলোকে একটু যত্ন করতে হয়। দেখো এগুলো পোলট্রি দানা দেওয়া হয়েছে, এগুলো খেলে তাড়াতাড়ি বড় হয়ে যায়। বন্ধুরা এখানে আমাদের বন্ধুরা নন্দিনী, চন্দনা আর তনুশ্রী এরা খেলা করছে। আরে কি খেলা করছো রে? গাড়ি চলাচলি করছো? হ্যাঁ, সবাই বসিনছে আর তুই টানছিস। এ চন্দনা রে, চন্দনা ভালো নয়। দিকে কি খেলা হচ্ছে রে? রাস্তা খেলা নাই, ঘর দিকে যাও, ঘরে খেলবে যাও। নিজের ঘরে ওইদিকে খেলবে যাও, ওইদিকে খেলবে যাও, ওইদিকে এইদিকে খেলবে যাও। যাও খোলার পাশে খেলবে যাও, যাও। আজ থেকে আমাদের ধান পেটার কাজ শুরু হবে। আর দেখো এখানে আমাদের ধান এনে রেখে দেওয়া হয়েছে, আর এখন আজ বিকালবেলা থেকে ধান পেটার কাজ শুরু করব। মেশিন অলরেডি নিয়ে আসা হয়েছে, আমরা কাজ শুরু করে দেবো এখন থেকে। বন্ধুরা এটা হচ্ছে আমার দিদি, আমার মেয়েকে খেলাচ্ছে। দেখো একটা বয়স্ক মানুষ ঘরে থাকলে প্রচণ্ড পরিমাণে সে কিন্তু কাজে লাগে, সব সময় নানা ধরনের কাজেই করে থাকে। আর বিশেষ করে এই ছেলেকে খেলা এটা একটা অন্যতম বড় কাজ। দে মুখে আঙুলটা পারকান দে। দিদি খেলা আছে না? দেখো আমাদের ঘর বানানোর জন্য কাঠ ছড়াইয়ের কাজ চলছে। আসলে দুয়ার ঠিকঠাক করার জন্য কাঠের প্রয়োজন হয়, সেই কাঠ ছোলার কাজ চলছে এখন আমাদের। আসলে তাড়াতাড়ি ঘর বানাতে হবে, তো এই কারণেই কাজ চলছে। বন্ধু যাচ্ছি আমি এখন জঙ্গলে, আর জঙ্গল যাওয়ার কারণটাই হচ্ছে ফোন এসেছিলো। এখন আমাদের যে রক্ষক সে আমাকে ফোন করেছিল এইমাত্র। বন্ধুরা আমাদের এই এলাকা একসময় একেবারে শুষ্ক এলাকা ছিল, তেমনভাবে চাষবাস হতো না। আসলে আপনারা সকলেই জানেন যে পুরুলিয়া জেলা এটা মানে সূক্ষ্ম একটা জেলাতে তেমনভাবে সবজিপাতির চাষ বা তেমনভাবে জলাযুক্ত জমি না থাকার কারণে চাষবাস খুব একটা ভালোভাবে হয় না, এটা আপনারা সকলেই জানেন। তবে এখন প্রযুক্তির দুনিয়ার এখন প্রত্যেকটা জায়গায় সেভাবে ডিপ বোরিং করার ফলে এখন আমাদের এলাকাও শস্য শ্যামলা হয়ে উঠছে। দেখো চারিদিকে এখন ফাঁকা জায়গার পরিমাণটা খুবই কম, বেশিরভাগ জায়গা জুড়েই এখন চাষাবাদ হচ্ছে। বন্ধুরা আমি এখন যাচ্ছি, আসলে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর এই সময়ে আমাদের জঙ্গলের বেশি ক্ষতি হয়। পাশে রয়েছে ঝাড়খণ্ড, এবং আমাদের জঙ্গলটা আমাদের যেখানে গ্রাম তার থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে। তাই সেখানে আমাদের যেতে একটু অসুবিধা হয়,
এবং সেই অসুবিধাটা যারা কাটে আমাদের জঙ্গলে কাঠ, তারা সেই অসুবিধাটাকে তাদের বেশি হাতের বানিয়ে নেয়, তারা সেটাকে খুব অস্ত্র বানিয়ে কাজটা করে নেয়। দেখো আমরা এখন যাচ্ছি, আর এভাবে মানে সরু রাস্তা, ক্ষেতের আল দিয়ে যেতে হয়। এটা হচ্ছে আমাদের সেই নদীটা, যে নদীটা আপনারা সকলেই দেখেছেন যারা আমার দর্শক রয়েছেন। এই রাস্তা বেয়ে আমাদেরকে যেতে হয়। দেখছি আজকে কতটা পরিমাণে আমরা ঠিকঠাকভাবে জায়গায় পৌঁছতে পারছি, কতটা আমরা প্রোটেক্ট করতে পারছি। বন্ধুরা, আমি এখন যাচ্ছি আমাদের জঙ্গল মোটামুটি পৌঁছার পথে, আর এটা হচ্ছে আমাদের খেতি জমি। এরপরে আমাদের জঙ্গলের সীমানা পৌঁছাচ্ছে, এরপর আমি জঙ্গলের প্রবেশ করব। বন্ধুরা দেখো, এখান থেকে হাতি গেছে, দেখো এখানে হাতির পটি রয়ে গেছে, এখানে রিসেন্ট হাতি গেছে। আসলে আমাদের এলাকাটা হাতিপ্রবণ এলাকা, আর ওই সামনে রয়েছে জঙ্গল, আর এদিকে রয়েছে ধানের জমি। এই ধানি জমিগুলোকে হাতি প্রায়শই ধান খেয়ে নেয়। দেখো এখানে যে ধানগুলো রয়েছে, এগুলো প্রায় হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। আসলে পাহাড়ি এলাকা তো, মানে যতটা মানুষে নিয়ে যায় তার অর্ধেকটা হাতিও খেয়ে নেয়। দেখো এদিকে ধানের খেতি রয়েছে, আর ওই যে ওটা হচ্ছে জঙ্গল, এদিকে খেতি রয়েছে। তবে এবছর হাতি খুব কমই ক্ষতি করতে পেরেছে, হাতি তেমনভাবে এদিকে আসেনি। তা না হলে এই এলাকার ধান হাতির জন্য করা হয়। দেখো এখন এবছর খুব ভালোই রয়েছে, তেমন ক্ষতি নেই বললেই চলে। বন্ধুরা, আমি এখন রয়েছি আমাদের জঙ্গলের মাঝে। দেখো আমাদের জঙ্গলের মাঝে একটা ছোট্ট মোটো পুকুর রয়েছে। দেখো সেই পুকুরটা আপনাদেরকে দেখাচ্ছি, ছোট্ট মোটো পুকুরটা রয়েছে। এই পুকুরেই হাতিগুলো এসে জল খায়। এখন যদিও আমাদের জঙ্গলে হাতি নেই, তা নাহলে এই জঙ্গলে এসে হাতি কাদামা খায় এবং চান করে, আর এখানে জল খায়। যদিও পুকুরটা ছোট, কিন্তু গর্ত রয়েছে অনেক। আর যেহেতু এখন হাতির ভয় নেই, তাই আমি এখানে এসেছি, এবং একা এসেছি। আমাদের যে গার্ডের রক্ষক রয়েছে এবং আমাদের জঙ্গলের যে সভাপতি রয়েছেন, তিনি এখনও জঙ্গলের ভিতরেই রয়েছেন। আমি যাচ্ছি তাদের দিকে দেখা করতে। আসলে তারাই ফোন করেছিল আমাকে যে আজকে দেখতে হবে, আজকে কাঠ কাটার সম্ভাবনা রয়েছে। কিছু গোপন সূত্রে আমরা বুঝতে পেরেছিলাম যে কিছু মাতাল নাকি আজ আমাদের জঙ্গলের কাঠ কাটবে, তাই আমাদের আজকে গার্ড দেওয়া। দেখা যাচ্ছে তারা কাঠ কাটছে কি কাটছে না, তা তাহলে আমরা আজ সন্ধান হতেই বাড়ি ফিরে চলে যাব। বন্ধুরা তাড়াতাড়ি যাচ্ছি একটু, আসলে সন্ধ্যা নেমে আসছে, তাড়াতাড়ি না গেলে তারাকে দেখানো যদি না পাই। জঙ্গলের ব্যাপার, জঙ্গলে কিন্তু হাতি এলে আসতেও পারে। অনেকটা জঙ্গল, বড় জঙ্গল তো আমাদের, প্রায় 1-2 হাজার একর জায়গা জুড়ে আমাদের জঙ্গল। কোন দিকে কি রয়েছে প্রত্যেকটা জিনিস তো আর কারোই কণ্ঠস্থ মুখস্থ থাকে না, তাই যাচ্ছি, তাড়াতাড়ি ঘর চলে যাব। বন্ধুরা, আমাদের গাড়বাবু এবং আমাদের সভাপতি মহাশয়কে আমি পেয়ে গেছি, আর মোটামুটি আজ জঙ্গল ঘোরা আজকে আমাদের হয়ে গেল। আর আজকে আর মনে হয় যে যারা কাটা তারা আর আসবে না, আমরা এখন বাড়ির পথে রওনা হব। আসলে সন্ধ্যা নেমে আসছে, আমরা এখন ঘর যাব। এই দেখো আমাদের গার্ড, ওই দাদুও রয়েছে। আজকে তো আর লোক আসে নাই কাটতে, আর হ্যাঁ দাদু? না, আজকে আসে নাই। আজকে আসে নাই, ঠিক আছে, এভাবে না কাটলেই ভালো দাদু। ভালো, হ্যাঁ বলি না কাটলেই ভালো, না কাটলেই ভালো। আমাদের জঙ্গল থাকে, যতই থাকে ততই আমাদের ভালো। বন্ধুরা আমরা এখন গভীর অরণ্যে এখন আছি। আমাদের ঘর থেকে আমাদের জঙ্গল মোটামুটি এখন 4 কিলোমিটার দূরে রয়েছে। এখান থেকে আমরা যাব, আমাদের রাত হয়ে যাবে। আর এভাবে আমরা আমাদের জঙ্গলকে রক্ষা করি। প্রত্যেক দিন আমরা জঙ্গলে আসি, জঙ্গলকে এভাবে রক্ষা করি। আপনাদেরকে মুখ দেখাতে কালকেও পারলাম না, আর আজকেও পারলাম না, মানে সেই সময় আমরা এই সময় পৌঁছতে পারি নাই। ক্ষেতের ধার দিকে মৌল বেশি থাকে, কোনো দিন আপনাদেরকে দেখাবো ময়ূরগুলাও। বন্ধুরা, ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো দেখতে থাকবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।